এই ভিডিওটার সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। ভিডিওটা থেকে বাচ্চার অনেক দূরে থাকুন আর ভিডিওটা দেখার জন্য হেডফোন ইউজ করুন দয়া করে। শোনা, আর কতদিন এইভাবে লুকিয়ে চুরিয়ে প্রেম করব? আর কিছুদিন। আমি আমার বাবাকে প্রথম, আচ্ছা, তোমার বাবা কি করলে পড়বে? আমার বাবা না মুভি জগতের খুব বড় ফ্যান। আচ্ছা, দেখছি। মৌসুমটা আজকে ভালোই নাকি বন্ধু? ভালোই। আরে বন্ধু, এই জঙ্গলের মধ্যে কি যেন দেখা যাচ্ছে বন্ধু? কই রে এটা আছে? এই বনা, আরে আরে ওটা তো আমার চম্পকলি। ওরা আমি 100 বার প্রপোজ করেছি, ও আমার 101 বার রিজেক্ট করেছে। আরে কি কইস বন্ধু, তুই এত সুন্দর দেখতে, আর হাড়ির পুঁদের মতো মুখটা পুরো কালো, কিছু দেখাই যাচ্ছে না। তাই তো দেখছি রে বন্ধু, আমি ইংরেজদের মতো ফর্সা দেখতে, আমাকে ছেড়ে দিয়ে ওই কালো আরামের মতো দেখতে ওই ছেলেটার সাথে প্রেম করে। তাই তো চল বন্ধু, তাহলে একটু কাটি করে দি। ঠিক বলেছিস বন্ধু, ওই চম্পকলি যদি আমার না হয় আমি কারোর হতে দেবো না। চল ওর বাবার কাছে কি বলবো। চল বন্ধু। ওই তো চম্পকলি বাবা জমিতে আছে, ঠিক ভেবেছিলাম ওর বাবা জমিতে আছে। চল চল বন্ধু। কাঠিটা করেই আছি। आऊंगा मैं तुझे ले जाऊंगा मैं दिल दिखाऊंगा मैं सार कराऊंगा मैं रात में आऊंगा मैं तुझे আজকে একটা রিলস করা হলো না, ফোনটাও নিয়ে আসলাম না। কাকা, ও কাকা, কাকা आ गया दिल चुराने में आ गया এ বড়া, বেশ গানটা করছিলাম আর কাজ করছিলাম, ভাতটা দিয়ে দিলি তো। আমাকে চিনতে পেরেছো? আমি ওই যে ছোটবেলাকার ফুরুত। শালা সুরের বাচ্চা, তোকে আমার মেয়ের আশেপাশে থাকতে বারণ করেছি না? কাকা, তোমার মেয়ের আশেপাশে মানে? আমি 1 বছর পরে বিদেশ থেকে কালকে বাড়ি আসলাম। ঠিকই তো কাকা, আমি তোমার হাতে করে নিয়ে আসলাম তোমার কাছে। তাই? আরে তোর নাম করেই তো আমার মেয়ে সিনেমা দেখতে যায়, পার্কে যায়, ফুচকা খেতে যায়। না না কাকা, ওটা আমি না, ওটা অন্য কেউ। তাহলে ও সুরের বাচ্চাটা আবার কে? না না কাকা, ওই দিন তো আমি আসলাম আর তুমি ঠাস করে আমি মেরে দিলে। সরি বলেছে বাবা। তাহলে আবার সেই বান্দির বাচ্চাটা কে ও? আরে এর জন্যই তো কাকা আসলাম তোমার কাছে। পুরো হাড়ির পোদের মতন কালো, গঙ্গার পাশে বসে দুজন মিলে গল্প করছে। তোরা তাহলে আমার সাথে চ, বিচি টিপে ওদের মাথাটা ঘুরে দিয়ে আসি। চলো চলো। কোথায়? শালার বিচি টিপে মাথা একেবারে ঘোরাই দেবো। বুঝেছো না, আজকে না অনেক দেরি হয়ে গেছে, আমার বাড়ি যেতে হবে। কি বলো, এখনো তো সন্ধ্যাই হলো না। আরে আমার বাবা আসছে, আমি আসি না। বসো বসো বসো, তোমার বাবা আসুক আর যেই আসুক না কেন, আছে তোমার বাবাকে আমি দেখে নেবো। তোমার বাবাকে পটানোর দায়িত্ব আজকে আমার। এই কাকা কিছু বলবে না? এই তোরা চুপ কর, ওরা কি বলে গিরিবারে আগে শুনি, চুপ করে কানতেছে। আরে সোনা, তুমি তো সুন্দর, তোমার থেকেও তোমার বাবা আরো বেশি সুন্দর। যাক, আমার প্রতিভাটা একমাত্র আমার জামাই বুঝলো। চুল কাটে না স্টাইল করে, এখনো 10-12টা মেয়ে আশেপাশে ঘুরবে। তাই ও, আবার আমার চুলের প্রশংসা। আজকে না সেলুনে গিয়ে আমার চুলের কাটিংটা দিয়ে আসবো, তেরে নাম কাটিং। জানো শোনা, তোমার বাবা না এইখানে মানে এইসব গ্রাম অঞ্চলে থাকার যোগ্যই না, তাকে তো ফিল্ম জগতে থাকার কথা। হ্যালো, কে সালমান? আবার সারা সলমান খান? হ্যাঁ, সালমান খানের সাথে এর হাত? বাপরে, আমার তো কপাল বিশাল ভালো। দেখো সালমান, আমি ওই যেতে যেতে পারবো না।
আমি আমার এখন গার্লফ্রেন্ডকে সময় দিতে হবে, আমি ওই এখন যেতে পারবো না। আর অক্ষয় কুমারকে বলে দিও যে ওর জন্মদিন আমি যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ যেতে পারবো না আমি। তুমি ওই এক কাজ করো, ওই অক্ষয় কুমারের বার্থডেতে ওই সানি লিওনকে ডেকে নিও, ও একটু নেচে দেবে। হ্যাঁ তাহলে হয়তো প্রপারটা একটু জমবে। না না আমি যেতে পারবো না, না আমার গার্লফ্রেন্ডকে আমি টাইম দিতে হবে। শালা সালমান খান অক্ষয় কুমারের জন্মদিন আমার সানি লিওন কেমন করবে? হ্যাঁ শালা ভূতের বাচ্চা, ছোটবেলায় তো লোকের প্রতি কাটি দিয়ে বেড়াতিস, এ সব বড় হয়ে এখনো তোর জানি। আরে ও সব কালি কি রে, ও তো পুরো হিরের টুকরো। ওদের জন্য আমার মানে লাইফটা পুরো হেল হয়ে যেত। কাকা তোমার লাইফ হেল হয়ে যাবে মানেটা কি? আরে আমার জন্মটাই হয়েছে শুটিং ফুটিং করার জন্য, সারা এতদিন কোনো প্যালেস পাইনি। আমার ওই হিরির টুকরো জামাইয়ের জন্য প্যালেসটা যদি পাই, আর তোরা তাতে কাটি করছিস। মা মারি এই মা, আরে বাবা, তুমি এখানে কি করছো? এই তো মা এইখান দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে তোদের দেখতে পেলাম। তা মা এটা কি জামাই? হ্যাঁ বাবা, হ্যাঁ। জামাই একটু ওঠো তো দেখি, জামাই একটু দেখি। ও জামাই কালো, কালো তা ভালো, কালোই তো মারা জগতের আলো। হ্যাঁ চলো তাহলে জামাই বাবা, তোমাদের জন্য বাড়ি খাসি চর্বি রান্না করেছি। বুঝলে বন্ধু, বল বন্ধু বল। ছোটবেলায় মেয়ে মুতলো মুখে, এখন বড় হয়ে গেলাম মেয়ের বাবা মুতলো মুখে, জীবনটা ছিল মুত খেয়ে চলে গেল। আমিও তো জিন্দেগি চল দেখ মুখে দি।